ভালো করে বোঝো। এ টু দি পাওয়ার এম প্লাস এন ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এম দিয়ে এটার মান বা ভ্যালু বের করতে হবে। আনসার দেওয়া আছে অপশান, এখানে নাও দেওয়া থাকতে পারে পরীক্ষার সময়, এখানে দেওয়া আছে, বের করব। দেখো কীভাবে করা যায়, দেখি, ট্রাই করো। দেখো এখান থেকে আমি আর কোশ্চেনটা তুলছি না, এখান থেকে ডাইরেক্ট পরের লাইন করছি, ভালো করে বোঝো। এটাকে আমরা এইভাবে লিখতে পারি, দেখো তো, এ টু দি পাওয়ার এম প্লাস এন, পাওয়ার হচ্ছে এম প্লাস এন, আর নিচে এ টু দি পাওয়ার এন, ঠিক, ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এম এখানে থাক। আচ্ছা ভালো করে দেখো, এটাও এ, এটাও এ। আমি কি বলেছিলাম বারবার, ক্লাসে বারবার বলেছি, দেখো ভালো করে, এর মাথায় কিউব আর ধরো এর মাথায় এখানে স্কোয়ার। এই যে এটা, এই যে এই এ যেটা, এই যে এর মাথায় ধরো স্কোয়ার, এই এটাকে বলে পাওয়ার ইংলিশে, বাংলায় বলে ঘাত। আর এ যেটা, এটাকে বলে ইংলিশে বেস, আর বাংলায় কি বলে, নিধান। ঠিক আছে, এবার দেখো এটা যদি একই হয়, এটাও এ এটাও এ, তাহলে এদের মধ্যে প্লাস মাইনাস হয়। যেহেতু ডিভিশন ভাগ এখানে, তাহলে এদের মধ্যে বিয়োগ হবে। যদি ইন্টু থাকতো এদের মধ্যে, তখন কি হতো, ভাগ, এখানে দেখো ডিভিশন ভাগ, তাহলে এদের মধ্যে বিয়োগ হবে। কি হবে, 3 - 2, তাহলে কি হয়ে যাবে, এ, এর মাথায় 1 বা এ, এই হবে। আর যদি ইন্টু হতো, ভালো করে বল, যদি ইন্টু হতো, ধরো এরকম আছে, এ কিউ ইন্টু এ স্কোয়ার, তাহলে দেখো এটা আর এটা একই, একই হলে এদের মধ্যে হয় ইন্টু হবে, ইন্টু হলে, ইন্টু তখন হলে পাওয়ারগুলো কি হয়ে যায়, যোগ হয়ে যায়, তখন কি হয়ে যাবে, এ টু দি পাওয়ার 5। বোঝা গেছে এই ব্যাপারটা, ইয়েস অর নো, হ্যাঁ কি না? এবার দেখো, তাহলে তাহলে ভালো করে খেয়াল করো, এর পাওয়ার এখানে এম প্লাস এন, আর এখানে এর পাওয়ার হচ্ছে এন, তাহলে এদের মধ্যে কি হবে, ভালো করে বোঝো, এদের মধ্যে কি হবে, পাওয়ার যা হোক না কেন, এটাও এ এটাও এ, মানে নিধান বা বেস একই, তাই এদের মধ্যে কি হবে, পাওয়ারগুলো মাইনাস হবে। কেন মাইনাস হবে স্যার, ডিভিশনের সময় মাইনাস হয়। তাই দেখো দেখো এম প্লাস এন মাইনাস এন, এই এনটা হয়ে গেল মাইনাস এন উপরে, কত সুন্দর মজার অঙ্ক দেখো, ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এম যেমন আছে থাকলো। এবার দেখো প্লাস এন মাইনাস এন একই, একই জাতীয়, যদি প্লাস মাইনাস থেকে কেটে যায়, তাহলে কেটে গেল, তাহলে কে থাকলো, এ টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এম। তাহলে খুব ভালো ব্যাপার, এটাকে তুমি লিখতেও পারো, যদি মনে করো স্যার আমি লিখবো না, নাও লিখতে পারো, আমি বোঝানোর খাতিরে লিখছি, লিখলাম, এটা নাও লিখে ডাইরেক্ট করতে পারো। আবার দেখো এখানেও এ এখানেও এ, তাহলে কি হবে, মাইনাস এ টু দি পাওয়ার এম মাইনাস এম। দেখো এটার আর এটার পাওয়ারগুলো মাইনাস হবে, যেহেতু এটাও এ এটাও এ, তা মাইনাস হচ্ছে, তাহলে এর টু দি পাওয়ার এ থেকে এম থেকে এম মাইনাস করলে কি হয়ে যাবে, এম থেকে এম মাইনাস করলে 0 হবে। ঠিক আছে, এবার খুবই ইম্পর্টেন্ট একটা ফর্মুলা, ইন্ডেক্সের খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখবে, এ টু দি পাওয়ার 0 এর মানে হলো কি জানো, এর মানে 1, এটা একটা ফর্মুলা কিন্তু। তাহলে পরীক্ষা একটা প্রশ্ন আসতে পারে, অ্যাডমিশন টেস্টে ধরো সাপোজ একটা প্রশ্ন এলো, বলো তো 13-এর মাথায় 0 মানে কত হবে, বলো তো কি হবে, 1 হবে। ঠিক আছে, ধরো ধরো এলো, ভালো করে বোঝো, 99 পাওয়ার 0 মানে কি হবে জানো, 1 হবে। কেন বলো তো, দাঁড়াও, সাথে করে 1 লিখেই এই ফর্মুলাটা এখানে দেয়ারফর বলে ফর্মুলাটা মেনশন করে দেবে, এ টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, এটা একটা ফর্মুলা, ইন্ডেক্সের ফর্মুলা, এখানেও উল্লেখ করে দেবে ফর্মুলাটা। বোঝা গেছে, দেয়ারফর এ টু দি পাওয়ার, খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক বোঝানো হলো কিন্তু, এই যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। তাহলে এ দেখো, এর আনসার, ফাইনাল আনসার কি হলো, তাহলে 1 হবে, তাহলে এখানে আনসার কি হবে, 3 1। বলো অঙ্কটা কি বোঝা গেছে না যায়নি, ইয়েস অর নো? আচ্ছা আচ্ছা, অন্য প্রসেস করা যায়, সেটা আমি পরে দেখছি, কিন্তু অঙ্কটা আমি আর একবার একটু বোঝাচ্ছি, ভালো করে বোঝো। দেখো এখানে বেস বা নিধান এ, এখানে বেস বা নিধান এ, এখানে বেস বা নিধান এ, সবার একই। তাহলে প্রথমে এই ডিভিশনটা করবো, দুটো ডিভিশন আছে, এক একটা করে করতে হবে, ঠিক। তাহলে এটাকে আমি ফ্র্যাকশন ভগ্নাংশ করে নিলাম, এই যে। তাহলে এবার দেখো এটাও এ এটাও এ,
তাহলে এম প্লাস এন থেকে এই এন মাইনাস হবে, এই এম প্লাস এন থেকে এন মাইনাস হয়েছে, তাহলে একই নাম এখানে দেখো এম প্লাস এন, এখানে মাইনাস এন, প্লাস এন মাইনাস কেটে গেল, তাহলে এম থাকলো এই যে এ এম ডিভাইডেড বাই এ এম। তো দেখো এ এম বাই এ এম। আচ্ছা, এটা কমন সেন্স কাজে লাগাও তো, একদম ক্লাস টুর মতো। ধরো এখানে টু আছে, এখানে টু আছে, বলো তো টুকে টু দিয়ে ভাগ করলে কত হয়? ওয়ান হয়। তাহলে দেখো এ টু দি পাওয়ার এম, এখানেও এ টু দি পাওয়ার এম। এই ব্যাপারটা ভালো করে বোঝো, টু থেকে টু মাইনাস করলে ছোটতে বাচ্চাদের মতো জিরো হয়। আবার দেখো টুকে টু দিয়ে ভাগ করলে কি হয়? এক হয়। দেখো দুটো ছিল, দুটো থেকে আবার এই এই দুটো ভালো করে বোঝো, একদম ছোটবেলা শেখানো হতো না, গাছে দুটো পাখি আছে, একটা পাখি উড়ে গেল, একটা পাখি উড়ে গেল, কটা পাখি আছে? জিরো। আর এখানে দেখো টু এর মাথায় পাওয়ার কিছু নেই মানে ওয়ান আছে, ভালো করে বোঝো। এখানে টু এর মাথায় পাওয়ার কিছু নেই মানে কি আছে না, ওয়ান আছে। তাই যখন ডিভিশন হচ্ছে তাহলে টু বাই টু, ঠিক, এখানেও ওয়ান, এখানেও ওয়ান। আর আমি কি বললাম তোমাদের, ডিভিশনের সময় পাওয়ারগুলো মাইনাস হয়, তাহলে টু এর মাথায় পাওয়ারগুলো এই যে মাইনাস হচ্ছে এই। তাহলে দেখো টু এর মাথায় পাওয়ার মাইনাস হলে কী হবে? টু টু দি পাওয়ার জিরো, আর টু টু দি পাওয়ার জিরো মানে কি? ফর্মুলা দেখলে তো এক্ষুনি ওয়ান। ঠিক আছে, তাহলে যে ব্যাপারটা দাঁড়ালো এম টু দি পাওয়ার এ টু দি পাওয়ার এম, এ টু দি পাওয়ার এম, এর পাওয়ার এম, এর পাওয়ার এম। তাহলে এম থেকে এম মাইনাস করে দিলে কী হয়ে যাবে? জিরো হয়ে যাবে। তাহলে এর মাথায় জিরো মানে ওয়ান। বলো, এই হচ্ছে সঠিকভাবে ফর্মুলা মেনটেন করে এইভাবে করাকে এইভাবে করতে হবে। অঙ্কটা মাথা ঢুকেছে না ঢোকেনি? আর এটাই হলো সবথেকে গুরুত্বপূর্ণ ফর্মুলা। দেখো ও বুঝে বুঝে যে মেথডটা করেছে সেটা তোমাদের বোঝাই, এবার সেটাও করা যেতে পারে। দেখো এ টু দি পাওয়ার এম প্লাস এন, আগে অঙ্কটাতে আসছি পরে, এই পার্টটা বোঝো কি করেছে। দেখো এই পার্টটাকে দেখো তো, এটা মানে এটা লেখা যায়? হ্যাঁ কি না? এটা মানেই তো এটা মানেই তো এটা 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 মানেই তো এটা গুণের সময় পাওয়ার অ্যাড হয় না, সেটাই ওইটাই তো হয়ে যাবে আগেরটাই। হ্যাঁ কি না? ও কি করেছে, ও কি করেছে, এটাকে ভেঙে নিয়েছে এইভাবে। দেখো এ টু দি পাওয়ার এম প্লাস এন, ভেরি গুড। এরকমভাবে বুদ্ধি কাজে লাগিয়ে, মাথায় ব্রেনকে কাজে লাগিয়ে করতে হবে। এটা করার জন্য আমি খুশি হলাম খুব, যা হোক একজন পেরেছে এইভাবে করতে, যে পড়াশোনাটাকে ঠিকমতো করছে ভালোভাবে, এটা বুঝতে পারলাম আমি। তাহলে এটাকে যদি আমরা ভাঙি তাহলে কী হবে? এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন, দেখো ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই। এটা করলে খুব একটা যে সুবিধা হবে তা না, ও যে এই কনসেপ্টটা ক্লিয়ার করতে পেরেছে এটা আমার ভালো লেগেছে। এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে বাবু, এবার ভালো করে বোঝো। দেখো এটা ডিভিশন হচ্ছে, দেখো এটা ডিভিশন। ঠিক আছে, তাহলে এ থেকে গেল, এখানে কি করা যাবে? এটা এবার থেকে গেল, থাক। এবার দেখো এটা ডিভিশন করলে কি হবে? এ টু দি পাওয়ার এন, এ টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই যেমন আছে থাক এ টু দি পাওয়ার এম। তাহলে দেখো এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন থেকে এন মাইনাস করো, এই দেখাতে হবে সব, না হলে কিন্তু শূন্য পাবে। এই এ টু দি পাওয়ার এম ইন্টু এটা করলে কি হবে? এ টু দি পাওয়ার জিরো ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এম। ঠিক আছে, তাহলে এ টু দি পাওয়ার এম জিরো মানে ওয়ান ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এম। ঠিক আছে, এবার দেখো এইসব হচ্ছে না এরকম। তারপরে কি হবে? এইসব ইন্টু, দেখো বলো তো, এখানে তো ওয়ান আছে, তাহলে এটা যদি আমরা এরকম করি, ফ্র্যাকশন করি, ডিভিশন তো হয় না ওয়ান কেটে দিয়ে, তাহলে আমাদের এরকম করতে হবে না, ফ্র্যাকশন করতে হবে না, এ টু দি পাওয়ার এম ইন্টু ইন্টু ওয়ান বাই এ টু দি পাওয়ার এম। ঠিক আছে, তাহলে এটা কেটে দিতে পারো, যদি মনে করো স্যার আমি কেটে দেবো, কেটে দিতে পারো। যদি মনে করো কাটবো না, ইন্ডেক্সের ফর্মুলায় করবো, তাহলে করো। তাহলে করলে কী হবে? কাটাকাটি তো যদি না কাটো তাহলে কী হবে? এ এম বাই এ এম, তার মানে কি একই ব্যাপার, এ টু দি পাওয়ার এম মাইনাস এম। যদি ইন্ডেক্সে করা, যদি মনে কেটে দেবো তাও পারো, ইন্ডেক্সে করলে তখন কাটা যাবে না। এই তাহলে কি হবে? এ টু দি পাওয়ার জিরো, এ টু দি পাওয়ার জিরো মানে কি? এই ওয়ান। দেখো এটাও হবে, বুঝে তুমি যেভাবে করো না কেন সেভাবেই হবে, দুভাবে করা যেতে পারে। তবে এটাই করলেই ভালো, আর যদি মনে করো না আমি এটা করবো, ঘুরিয়ে করবো, তা করতে পারো, অসুবিধা নেই। তবে ও যে
এইটাকে করেছে ভেঙে, এটা ভালো লেগেছে। হ্যাঁ কি না? এটা মানে এটা না? ইয়েস অর নো? হ্যাঁ কি না? Yes, sir. ভেরি গুড। Yes, sir.